আজকে বাংলাদেশে যাদের শেষ করে দেওয়া হলো তাদের দায় আমার উপরে চাপানো হচ্ছে, কিন্তু আমি এটা করিনি। এটা ডক্টর ইউনূসের মেটিকুলাস ডিজাইনের একটা অঙ্গ। যারা এটা করেছে তারা সবই ইউনূসের সমন্বয়ক বাহিনী, জঙ্গি এবং সন্ত্রাসবাদী। এই যে আন্দোলনটা হয়েছে সেটাও কোনো ছাত্র আন্দোলন ছিল না। বাংলাদেশের ছাত্র অভ্যুত্থানের পিছনে কি হয়েছে, কিভাবে গোটা খেলাটা হয়েছে, সেই সমস্ত কিছু এবার ফাঁস করে দিলেন শেখ হাসিনা। তিনি সম্প্রতি একটি অডিও বার্তায় বলেন, ছাত্ররা যখন আন্দোলন করলো তখন তাদের গায়ে হাত দেওয়া হয়নি। মেয়েরা রাতভর মিছিল করেছে। তারা যখন আমার পদত্যাগ দাবি করে আমি তখন তাদের নিরাপত্তার ব্যবস্থা করি, কিন্তু 15 তারিখ যখন তারা ছাত্রদের শেষ করা শুরু করলো, 6টা ছেলেকে যখন শেষ করে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে আমি বিচার বিভাগীয় তদন্ত কমিটিও তৈরি করে দিই, কিন্তু সেই তদন্ত করেনি। প্রেস কনফারেন্স করে আমি জাতিসংঘের সহযোগিতা চাইলাম। আজকে যে শেষ করে দেওয়ার দায় আমার ওপরে চাপানো হচ্ছে, আমি তো বলবো এটা আমি করিনি। এটা ডক্টর ইউনূসের মেটিকুলাস ডিজাইনের একটি অঙ্গ। তারা জানে শেখ হাসিনা মানুষকে শেষ করে ক্ষমতায় থাকতে চাইবে না। যে মানুষের জন্য আমি উন্নয়ন করি তাদেরকে শেষ করে দেওয়ায় আমার দ্বারা হবে না। যারা করেছে সবাই ইউনূসের সমন্বয়ক বাহিনী, জঙ্গি, সন্ত্রাসবাদী। যে আন্দোলনটা হয়েছে সেটা কোনো ছাত্র আন্দোলন নয়। মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে তাদের বিভ্রান্ত করা হয়, কিন্তু গভীরভাবে যদি চিন্তা করে দেখেন তাহলে বুঝতে পারবেন জঙ্গিদের ব্যবহার করে কে এই কাজ করেছে। আর সেই জন্যেই তাদের মুক্তিও দিয়েছেন ইউনূস। হাসিনার মুখে শুনুন যে হত্যার দায় তার উপরে আছে, তার মাস্টার মাইন্ডকে শুনুন। ছাত্ররা যখন আন্দোলন করলো 7 জুলাই, কই তখন তো তাদের গায়ে কোনো হাত দেওয়া হয়নি, কিচ্ছু করা হয়নি। মেয়েরা তো রাতভর মিছিল করেছে। এমনকি যখন এই মেয়েরা আমার পদত্যাগ দাবি করে আর আমি তার নিরাপত্তার ব্যবস্থা করি, কিন্তু 15 তারিখ থেকে যখন তারা ছাত্র হত্যা শুরু করলো, 6টা ছেলে যখন মারা গেল, মানুষ মারা গেল, আমার সন্দেহ হলো। সাথে সাথে আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিলাম তদন্ত করবার জন্য, কিন্তু সেই তদন্ত তো করেনি। আমি 3 জন হায়ার করে জজ নিয়ে 3 সদস্য বিশিষ্ট জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করলাম। প্রথম করলাম 18 জুলাই, এরপরে করলাম 1 আগস্ট। প্রেস কনফারেন্স করে সঙ্গে আমি জাতিসংঘের সহযোগিতা চাইলাম যেটা এনকোয়ারি করার জন্য, কারণ আমার সন্দেহ হলো যে এইভাবে তো মানুষ হত্যা হওয়ার কথা না, তাহলে কারা এই হত্যাকাণ্ড ঘটে। আজকে যে হত্যাকাণ্ডের দায় আমার উপর চাপানো হচ্ছে, আমি তো বলবো এই হত্যাকাণ্ড তো আমি করিনি, এটা ওই ডক্টর ইউনূসের মেটিকুলাস ডিজাইনেরই একটা অঙ্গ। লাশ ফেলো, গভর্নমেন্ট পড়ে যাবে। আর তারা জানে যে শেখ হাসিনা মানুষ খুন করে ক্ষমতায় থাকতে চাইবে না। যে মানুষের জন্য আমি উন্নয়নের কাজ করি তাদের গায়ে গুলি, এটা অন্তত আমার দ্বারা হবে না। এবং প্রত্যেকটা হত্যাকাণ্ড আপনারা নিজেরা লক্ষ্য করে দেখেন, ওই আবু সাইদ কীভাবে মারা গেছে, তার মাথার পিছনে আঘাত ছিল। মুগ্ধ সেখানে তখন কোনো পুলিশের সাথে গণ্ডগোলই না, তার গায়ে কোথা থেকে এসে লাগলো। আজকে আপনারা লক্ষ্য করেন যাদের লাইসেন্স অস্ত্র আছে সেগুলি কিন্তু তারা জমা নিয়েছে, কিন্তু বেআইনি অস্ত্র যেখানে সেগুলি কিন্তু আজ পর্যন্ত উদ্ধার করে না। বেআইনি অস্ত্র যাদের হাতে ওই 7.62 বুলেট, তাদের অস্ত্র কেন উদ্ধার করা হচ্ছে না? তারা কারা? তারা ওই ইউনূসেরই বাহিনী, ওই সমন্বয়ক এবং যত জঙ্গি সন্ত্রাসী, যাদেরকে আমরা সন্ত্রাসী বলে গ্রেপ্তার করেছি, জঙ্গিদের গ্রেপ্তার করেছি, বিডিআরে যারা হত্যা করেছে, 21শে আগস্ট গ্রেনেড হামলা, সেই হলি আর্টিজানের যারা, এবং অন্যান্য যে সমস্ত জঙ্গি সংগঠনগুলি পৃথিবীর বিভিন্ন দেশ যাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে, আমরা তাদেরকে যে বিচার করেছি, শাস্তি দিয়েছি। ডক্টর ইউনূস ক্ষমতাটা ওই ডাকাতি করে দখল করে নিয়েই কী করলো, সকল জঙ্গি সন্ত্রাসী খুনি সবাইকে ছেড়ে দিল। কেন? তার কারণ তার যে ক্ষমতা দখলের যে আন্দোলন, এটা কোনো জনগণের আন্দোলন না, ছাত্রদের আন্দোলন না। হ্যাঁ, ছাত্রদের বা অনেকে বিভ্রান্ত করেছিল সে তার ওই
ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে অপপ্রচার করে করে বিভ্রান্ত কিছুক্ষণের জন্য করেছিল, কিন্তু প্রকৃতপক্ষে কেউ যদি গভীরভাবে চিন্তা করে দেখেন এগুলি কিন্তু সেই জঙ্গিদের ব্যবহার করেই কিন্তু সে ক্ষমতা দখল করেছে। সেই কারণে তাদের প্রতি কথা দেওয়া ছিল, কৃতজ্ঞতা স্বরূপ তাদের সবাইকে মুক্তি দিয়েছে। একই সঙ্গে তিনি আরো বলেন, আজকে যে সমস্ত সমন্বয়করা ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিল, বাংলাদেশে যে কটা ঘটনা ঘটেছে এইসবের পিছনে তাদেরই হাত রয়েছে। আজ তারা রিফাইন হয়ে নতুন দল গঠন করেছে। মিথ্যা মামলা দেওয়ার ক্ষেত্রে ইউনূস সাহেব এখন বিশ্ব চ্যাম্পিয়ন। কি বলছেন শেখ হাসিনা, আরো শুনুন। ছাত্রলীগের দোষটা কোথায়? আজকে যে সমস্ত সমন্বয়করা ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিল, ছাত্রলীগের কমিটি কোনো না কোনো কমিটিতেও ছিল, এরকমও তো আছে, হয়তো মূল কমিটিতে না, বিভিন্ন কমিটিতে যে কটা ঘটনা ঘটেছে প্রত্যেকটা ঘটনার পিছনে এদের হাত ছিল। তাই বদনামটা ছাত্রলীগের কাঁধে রেখে এসেছে, নিজেরা এখন একেবারে ধোয়া মানে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারা চলে গেছে, তারা রিফাইন্ড হয়ে চলে এসেছে। ইউনূসের কেউ উপদেষ্টা আবার নতুন দলও গঠন করেছে। অর্থাৎ ছাত্রলীগের থেকে যত অপকর্ম করে বদনামটা ওখানে রেখে, ময়লাটা ওখানে রেখে ওনারা রিফাইন্ড হয়ে চলে এসেছেন। সেখানে কি নতুন পার্টি, নতুন দলও করে ফেলেছে, এবং সেই দল আবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে দিল ইফতার পার্টি প্রায় 2 কোটি টাকা খরচ করে। এক প্লেট ইফতার 12,500 টাকা করে একটা প্লেট খাবার। কোথায় পেল ওই টাকা? কোত্থেকে আসলো? দুর্নীতির কথা বলে, আজকে দুর্নীতি কে করেছে? আজকে প্রত্যেকটা ক্ষেত্রে তাদের দলীয়করণ, দুর্নীতি, এটা নাকি বৈষম্যহীন। কেমন বৈষম্যহীন? আপনারা শুনলেন জেলা বাড়ির নির্বাচন, সেখানে প্রত্যেকটা নির্বাচনে কিন্তু এই বিএনপি জামাত জোটে হেরে যাচ্ছিল। কয়েকটাতে যখন হেরে গেল এখন নির্বাচন করতেই দেয় না। কোনো কোনো জায়গায় আমাদের যারা আইনজীবী তাদেরকে ওখানে নির্বাচনে অংশগ্রহণ করতে দেবে না, তাদেরকে ফর্ম নিতে দেয় না, নিজেরা ভাগ বটরা করে নিজেদেরকে ডিক্লেয়ার করে বসে আছে। 93 জন আইনজীবীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো। আমাদের মামলা মোকদ্দমা যারা দাঁড়াচ্ছিলেন প্রত্যেককে গ্রেপ্তার, প্রত্যেকের বিরুদ্ধে মামলা। পৃথিবীর কোনো দেশে এটা দেখা গেছে যে এতজন আইনজীবীকে একসাথে গ্রেপ্তার করে? আজকে যারা নিজেদের ছাত্র বলে দাবি করে তারা একটা বাড়িতে যে লুট করছে কেন? লুটপাট করার পর তারপরে ভাঙচুর, আগুন দেওয়া, এগুলো তো রীতিমতো ডাকাতি করা। সংখ্যালঘুদের হত্যা করা হচ্ছে, তাদের বাড়িঘর লুটপাট। আওয়ামী লীগের নেতা কর্মী সহযোগী সংগঠন, তাদের বাড়িঘর লুটপাট, কেউ ঘরে থাকতে পারছে না, তাদেরকে পেলে হত্যা করা হচ্ছে, পিটিয়ে নয়তো করা হচ্ছে। মিথ্যা মামলা দেওয়ায় তো আমার মনে হয় ইউনূস সাহেব এখন চ্যাম্পিয়ন ওয়ার্ল্ডে। উনি ওয়ার্ল্ড রেকর্ড করে ফেলেছেন। কত হাজার মামলা, না হলেও লাখখানেক মামলাই করা হয়েছে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনের জন্য বেল আইকনে ক্লিক করবেন, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।